এখন আমরা দেখব জেএলপিটি N5 লেভেলের গ্রামার এবং রিডিং পার্ট তথা পরীক্ষার যে দ্বিতীয় অংশটা থাকে এইখানে যে প্রথম মুদ্রাটা আসে সে সম্পর্কে দেখব। এইখানে আপনার মূলত পরীক্ষা হয় তিনটি পার্টে। প্রথম হয় ভোকাবুলারি এবং কাঞ্জি মানে মজি এবং গই পার্টের। এখানে 25 থেকে 30 মিনিট সময় থাকে। এখানে আপনার লেখা থাকবে কয় মিনিট। তারপরে আছে বুনপো এবং দোক্কাই মানে গ্রামার এবং রিডিং অংশ। এখানে 50 মিনিট থাকে। এর প্রথম দুইটা মুদ্রাই থাকে গ্রামার পার্ট থেকে এবং বাকি তিনটা থাকে রিডিং পার্ট থেকে। এখানে দেখেন গ্রামার পার্টে শূন্যস্থান আছে, এখানে কি বসানো লাগবে 1 নম্বরে। 2 নম্বরে আছে স্টার চিহ্নিত মার্কগুলো সাজিয়ে লিখে স্টার চিহ্নিত মার্কে কোনটা বসবে অপশন থেকে সেটা খুঁজে বের করা এরকম থাকে। এবং বাকিগুলো থাকে 3 থেকে 6 পর্যন্ত রিডিং পার্ট। আচ্ছা, আমরা আজকে দেখব মুন্দাই 1 প্র্যাকটিস আসলে কেন দরকার। কারণ আপনি এখানে দেখবেন যে আপনি বই যদি খুব ভালোভাবে পড়েন এখানে অনেক কিছু আছে যেগুলো আপনার বেজে যাবে, মানে বুঝতে পারবেন না। এগুলো যদি আগেই আপনি প্র্যাকটিস করে হাত পাকিয়ে নেন, মানে আপনার আয়ত্তে থাকে প্র্যাকটিস করার মাধ্যমে, তাহলে তো আপনি বুঝতে পারবেন। আর যত প্র্যাকটিস করবেন আপনার তত ক্যাপাবিলিটি বাড়বে। ওইখানে তো আপনি সিরিয়াল ওয়াইজ পড়েছেন, এখানে আপনার রিভাইজ হয়ে যাবে, এক ধরনের আর কি টেস্টের মতো হয়ে গেল। আমরা যেরকম পরীক্ষার আগে একটা টেস্ট দেই, অনেকগুলো টেস্ট দেই, ওরকম আপনি যত প্র্যাকটিস করবেন এগুলো তত পরীক্ষা ভালো হবে এবং আপনার তত দক্ষতাটা বাড়বে এবং গ্যাপগুলো কোথায় আছে ওগুলো বুঝতে পারবেন। আচ্ছা, আমরা শুরু করি। দেখেন প্রথমটা আছে তাহলে সরে দেওয়া তাহলে গো কিয়োনো বুনপো গ্যাপ রেনশু ও হাজিমে মাসো। মাসো অর্থাৎ হচ্ছে লেটস ডু, চলো। হাজিমে মাস যেহেতু আছে তাহলে হবে চলো শুরু করি। চলো শুরু করি। প্রথমে আছে সরে দেওয়া তাহলে গো কিউ। গো কিউ, কিউ মানে হচ্ছে লেভেল, স্তর, ধাপ এরকম বোঝায়। আচ্ছা, আমরা ধরি যে গো কিউনো বুনপো। বুনপো মানে হচ্ছে গ্রামার, রেনশু প্র্যাকটিস। দেখেন এই দুইটা হচ্ছে নাউন, তাহলে দুই নাউনের ভিতরে কি বসবে এবং দুইটা দেখেন কানেক্টেড, দুইটা আলাদা না কিন্তু। বুনপো গ্রামারের প্র্যাকটিস, গ্রামার এর এখানে ক্যাপে বসবে পার্টিকেল। কারণ দেখেন আমি যে বলি গ্রামার ব্যাকরণের অনুশীলন, ব্যাকরণ একটা শব্দ, অনুশীলন আরেকটা শব্দ, মানে এই দুইটাকে যুক্ত করার জন্য, মানে অর্থপূর্ণভাবে যুক্ত করার জন্য আমাদের একটা বিভক্তি লাগে, যে ব্যাকরণ এর অনুশীলন। এখানেও দেখেন আমাদের একটা পার্টিকেল লাগবে এবং এর জন্য কি বসে র, এর জন্য নো পার্টিকেলটা বসে। নো পার্টিকেলটা বসে এবং এটা বাক্যে মানে যে শব্দের পরে বসে তার সাথে র বা এর যুক্ত হয়। যেমন বুনপো নো গ্রামারের রেনশু প্র্যাকটিস ও হাজিমে মাসো, চলো। গো কিয়োনো মানে পঞ্চম স্তরের বা পঞ্চম ধাপের ব্যাকরণের অনুশীলন শুরু করি বা শুরু করা যাক। তাহলে সঠিক উত্তর পাচ্ছি নো। এরপর এটা দেখি, এটা তো ক্লিয়ার। না হলে আবার আপনি চিন্তা করে দেখেন অন্য অপশনগুলো। এটা হচ্ছে অবজেক্ট মার্কার, এটা হচ্ছে সাবজেক্ট মার্কার, এটা হচ্ছে টপিক মার্কার, ঠিক আছে। কিন্তু আছে এখানে গো কিয়োনো বুনপনরেনশো ব্যাকরণের অনুশীলন। ব্যাকরণের অনুশীলন, কিসের অনুশীলন করব? ব্যাকরণের। দেখেন ব্যাকরণ, তার সাথে আমি কি যুক্ত করেছি? র বা এর, এর যুক্ত করেছি। তাহলে এর জন্য জাপানিতে পার্টিকেল আছে নো, নো পার্টিকেলটা আছে। তাহলে সঠিক উত্তর হলো 3 নাম্বার। আচ্ছা, 2 নাম্বারটা দেখি। তরি, তরি অর্থ হচ্ছে পাখি। তরি গা সোরা, সোরা অর্থ হচ্ছে আকাশে। এটা হচ্ছে তবি মাছ থেকে এসেছে। তবি মাছ অর্থ কি?
ফ্লাই, ফ্লাই করা। তাহলে এখানে আছে সোরা, তরিগা, সোরা, গ্যাপ, তন্দেই মাছ। তরিগা, সোরা, গ্যাপ, তন্দেই মাছ। তাহলে পাখি, এখানে বলতেছে পাখি আকাশে উঠতেছে, পাখি আকাশে উঠতেছে, পাখি আকাশে উঠতেছে। তাহলে হবে, দেখেন এই যে কে উঠতেছে, পাখি, এটা হচ্ছে সাবজেক্ট মার্কার পার্টিকেল। কিসে উঠতে মানে তবে মাছ কোথায় উঠতেছে, আকাশে, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এই কারণে ও, ও পার্টিকেলটা বসবে। দেখেন আছে কিনা, এই যে 1 নম্বরে আছে ও, 2 নম্বর নি, এটা হবে না, মো হবে না, মো অর্থ এবং ও অর্থ দেয়, এটা হচ্ছে সাবজেক্ট মার্কার, এবং সাবজেক্ট মার্কার সাবজেক্টের সাথে বসেছে। এই যে তরিকা, সোরা ও তন্দে ইমাস, তরিগা সোরা ও তন্দে ইমাস, অর্থ হলো যে পাখি আকাশে উঠতেছে। তারপর 3 নম্বরটা দেখেন, দাঁড়ে তো, দাঁড়ে মানে হো, দাঁড়ে তো কার সাথে, দাঁড়ে তো কোকোয়ে, কোকো মানে এখানে, এ পার্টিকেলটা বসেছে কি মাছের কারণে, কি মাছ, কি মাছ, কাইরি মাছ, এগুলোর সাথে, এগুলোর পূর্বে স্থানের সাথে এ পার্টিকেলটা বসে, কোথাও যাওয়া আসা ফিরে আসা এইসব অর্থে। তাহলে এখানে হবে দাঁড়ে তো কোকোয়ে কি মাসতা, তারপরে আছে গেপ। তাহলে দেখেন দাঁড়ে তো কার সাথে, কোকোয়ে কি মাসতা, ঠিক আছে, মানে এসেছিলে। এখন দেখেন কি হবে, ইও বসে কখন, যখন আমি কোনো কিছু জোর দিয়ে বলবো, কনফিডেন্টলি বলবো। নে বসে মানে সমর্থন বা সহমর্মিতা প্রকাশের জন্য। কা বসে কুশেন বোঝাতে, আর ওয়া তো এটা বসে না এখানে। তাহলে এখানে সঠিক উত্তর হবে কা। দাঁড়ে তো, দাঁড়ে তো কোকোয়ে কি মাস থাকা, কার সাথে এখানে এসেছিলে, দাঁড়ে তো কোকোয়ে কি মাস থাকা, কার সাথে এখানে এসেছিলে। আর এরপরটা দেখি, কায়েরি, কায়েরি গ্যাপ কই বিতনি দেন কাকে মাসতা। দেখেন কায়েরি, এটা আছে বারবার মাস ফর্ম তুলে দিয়েছে, এটা নাউনের মতো ব্যবহৃত হয়েছে এখানে। কায়েরি, কায়েরি কই বিতনি, কাকে কল করেছি, কই বিত লাভারকে, দেন কাকে মাসতা, মানে কল করেছিলাম, কখন করেছিলাম, কায়েরি, কায়েরি। তাহলে এখানে নি পার্টিকেলটা বসবে, কায়েরি নি। তোকা তোকা এটা তো হবে না, দেওয়া এটা হবে না, এ পার্টিকেলটা এখানে হবে না, হবে কায়েরি নি, কৈবিত নি, কাকে কল করেছিলাম, কৈবিত মানে লাভারকে, দেন কাকে মাসতা, দেন কাকে মাসতা কল করেছিলাম। এরপরটা দেখি, কিনো গতকাল, কিনো গতকাল তোমোদাচি ও দোবুৎসু এন এ, এখানে তো নি পার্টিকেল নাই, তাহলে আন্নাই সীমাস্তা, মানে ঘুরতে নিয়ে গেছিলাম, পরিচয় করিয়ে, মানে ঘুরতে নিয়ে গেছিলাম, পরিচিত করিয়ে করাতে নিয়ে গেছিলাম, কিসের সাথে, দোবুৎস, দোবুৎসু এন এ, দোবুৎসু এন এ, বন্ধুকে চিড়িয়াখানায় নিয়ে গিয়েছিলাম, অনেকটা এরকম অর্থ দেয়, অর্থ দিবে এখানে। কিনো গতকাল বন্ধুকে নিয়ে চিড়িয়াখানায়, চিড়িয়াখানা দেখিয়েছিলাম বা ঘুরতে নিয়ে গিয়েছিলাম, চিড়িয়াখানায় নিয়ে গিয়েছিলাম, চিড়িয়াখানায় নিয়ে গিয়েছিলাম। সেইখানে তোমোদাচি ও আছে, কোথায় দেখানো হবে, এটা হচ্ছে কোথায় দেখানো হয়েছে, দোবুৎসুয়েন, এটা হবে এ পার্টিকেল, যেহেতু নি নাই, দোবুৎসুয়েনে আন্নাই সীমাস্তা, আন্নাই সীমাস্তা মানে ঘুরতে নিয়ে গিয়েছিলাম, পরিচিত করাতে নিয়ে গিয়েছিলাম, দেখিয়েছিলাম।
এরকম অর্থে বসে। ঠিক আছে, তাহলে আমরা পরেরটা দেখি। অবাসান মানে দাদি। অবাসান গা ইত্তেরাশাই তো ই মাসটা। ইত্তেরাশাই মানে যাও দেখা হবে আবার, এরকম ইত্তেরাশাই দেখা হবে। অবাসান মানে হচ্ছে দাদি। ইত্তেরাশাই তো ই মাসটা। তো ই মাসটা এটা আপনার ব্যবহৃত হয় যখন কারো কথা সরাসরি কোট করা হয়, মানে তার কথা সরাসরি বলার জন্য, যে এরকম সে বলেছিল তো ই মাসটা বলেছিল। অবাসান দাদি যাও দেখা হবে, এরকম বলেছিল। তাহলে কে বলেছিল? অবাসান। অবাসান গা, গা পার্টিকেলটা হবে, দেখেন এই, কারণ বলেছে কে? দাদি বলেছে, এবং গাটা হচ্ছে সাবজেক্ট মার্কার পার্টিকেল। দে মানে দিয়ে বোঝায়, এটা হবে না। ও অবজেক্ট মার্কার, এটা হবে না। শিকা অনলি, এটা হবে না। শিকা বোঝায় যখন আমি কি বলে মাছের তরকারি, শুধু মাছের তরকারি খেয়েছিলাম, মানে সারা কিছু খাইনি, মাছের তরকারি ছাড়া কিছু খাইনি, বুঝতে পারছেন? জুস ছাড়া কিছু খাইনি, মানে এখানে অনেক কিছু ছিল কিন্তু আমি একটা বাছাই করেছিলাম, একটা নিয়েছিলাম, এরকম বোঝাতে শিকা বসে এবং এর সাথে নেগেটিভ বসে। কিন্তু এটা এখানে হবে না, তাহলে হবে কা। মানে এরপরটা দেখি। ও সারাওয়া মানে প্লেট। ও সারাওয়া জো মাই, এটা হচ্ছে কাউন্টিং। জো মাই 10টি, কাত্তে কাই মাসে কাত্তে কিতে কুদাসাই কিনে নিয়ে আসো। ও সারাওয়া প্লেট জো মাই কাত্তে, কাই মাছ থেকে তে করে দিয়েছে, কাই মাছকে, কাই মাছ হচ্ছে কিনা, এই ইটাকে উত্তে করে দিয়েছে কাত্তে, তে ফর্ম করার জন্য কাত্তে। এখানে দেখেন ইচিরি, ইচিরি উঠতে হয়, এগুলো যদি থাকে মাছের পূর্বে তাহলে এগুলো পরিবর্তন হয় উঠতে হয়, উঠতে, কাত্তে। যেমন এখানে এসে কাত্তে কিতে কোদাসাই, কিনে নিয়ে আসো, কিনে নিয়ে আসুন, কিনে নিয়ে আনুন, এরকম অর্থে। ও সারাওয়া জুমাই 10টির মতো, কাত্তে কিতে কোদাসাই, এখানে দেখেন গ্যাপ আছে, গ্যাপে মানে এরকম বলতেছে 10টির মতো কিনে নিয়ে আসুন, কিনে নিয়ে আসো, প্লেট 10টির মতো কিনে নিয়ে আসো। তাহলে মতো অর্থ কোনটা দেখায় দেখি আমাদের। প্রথমটা আছে গোড়াই। গোড়াই, হ্যাঁ এটা মতো অর্থ দেয়। গোরো, আচ্ছা দেখেন এইখানে গা দে, আচ্ছা এইগুলো হবে না এখানে। এখন দেখেন গোরো এবং গোড়াই দুইটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। গোরো মানে সিচিচি গোরো ওকিমাস, প্রায় 7টার দিকে উঠি, মানে আপনার এটা আনুমানিক কাছাকাছি সময় বোঝাচ্ছে, যে 7টার দিকে উঠি, প্রায় 3টার দিকে ফিরে আসবো, যেন আপনি গেছেন কোথাও, এখন প্রায় 3টার দিকে ফিরে আসবো, প্রায় 3টার দিকে সানজি করো। ঠিক আছে, এখন যদি আমি বলি যে পরিমাপ, পরিমাণ, বুঝতে পারছেন? সানজি কুরাই ব্যানকিউশি মাস্তা, মানে 7 ঘন্টার মতো পড়েছিলাম, মানে এই যে ব্যাপ্তি বোঝাচ্ছে 7 ঘন্টা। আর আমি বলতেছি কি সিচিজি গোরো, প্রায় 7টার দিকে উঠেছিলাম, এইখানে আনুমানিক একটা সময়ের কথা বলছে। আরেকটা বলতেছে মানে ব্যাপ্তি বোঝাচ্ছে, এখানে 1 ঘন্টা থেকে 7 ঘন্টা। সানজি গোরো ওইগি মাস্তা মানে 3 ঘন্টা সাঁতার কেটেছিলাম, বুঝতে পারছেন? এখানে পরিমাপ, পরিমাণের জন্য ঘোরাই বসে, আনুমানিক একটা পরিমাণের জন্য। আর গরু বসে যে কাছাকাছি সময় বোঝাতে, যেমন প্রায় 3টার দিকে আসবো, প্রায় 7টার দিকে ঘুম থেকে উঠি, আনুমানিক 11টার দিকে ঘুমাই, মানে এটা আপনার নির্দিষ্ট করে কাছাকাছি বোঝায়, নির্দিষ্ট করা কাছাকাছি। এটা আপনার সময়ের সাথে বোঝায় যে আনুমানিক একটা সময় বোঝাতে, কাছাকাছি সময়, যে আপনি 7টার আগেও, কিছু আগে হতে পারে কিছু পরে হতে পারে, কিন্তু যখন সিচিজি ঘোরাই মানে 7 ঘন্টা,
0 থেকে 7 ঘন্টা পর্যন্ত এরকম ব্যাপ্তি বোঝাচ্ছে সিচিচি কুরাই। ঠিক এখানে বসবে যে জু মাই কুরাই, মানে প্রায় 10টা মতো প্লেট কিনে নিয়ে আসো। তারপরটা দেখেন আস্তা, এটা কি আশিতা, এটাকে বলে আস্তা আশিতা, একসাথে বলে আস্তা। আগামীকাল, গ্যাপ আসাত্তে, আসাত্তে মানে হচ্ছে আগামী পরশু। ও তো তৈ, কিনো, কিও, আস্তা আসাত্তে, আস্তা আগামীকাল, আসাত্তে আগামী পরশু। ওয়া নিমোচ্ছু ও ওকরিমাস, আচ্ছা ওয়া নিমোচ্ছু পার্সেল, ওকরিমাস পাঠাবো। আচ্ছা এইখানে দেখেন দুইটা অপশনের কথা বলছে, এই দুইটা অপশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আস্তা আসাতে মানে আগামীকাল বা আগামী পরশু, নিমোচ্ছু ওকরিমাস পার্সেল পাঠাবো। তাহলে দেখেন এইটা অপশন হবে যে শিচিকা হাচিকা, মানে 7টা বা 8টা এরকম অর্থ দেয়। কা বসবে এখানে শিচিকা হাচিকা, শিচিকা হাচি তেস্কা মানে 7টা বা 8টা। ঠিক এখানে আস্তা কা আসাতে মানে আগামীকাল বা আগামী পরশু পাঠাবো। বুঝতে পারছেন? কেন অথবা বা অর্থে ব্যবহৃত হয়েছে। আগামীকাল অথবা আগামী পরশু পার্সেল পাঠাবো, মানে পার্সেল মানে হচ্ছে জিনিস পাঠাবো, ওকরিমাস পাঠাবো। দেখেন ওকরিমাস, এটা ডিরেক্ট অবজেক্ট হচ্ছে নিমোচ্ছ, এখানে ও পার্টিকেল বসেছে ডিরেক্ট অবজেক্টের সাথে। আর এটা হচ্ছে টপিক করে দিয়েছে আস্তা কা আসাতে, কাল বা আগামী পরশু পাঠাবো। এরকম ভাবে আসতে পারে, কারণ আপনার এগুলো সম্পর্কে যে আগেই ভালো একটা ধারণা থাকে যে কিভাবে কখন কোথায় ব্যবহৃত হয়, তাহলে তো পরীক্ষায় আপনি মানে খুব একটা কষ্ট হবে না। আচ্ছা, আমরা পরে দেখি আনো কাইশা ওয়া নান ইয়ো নামাই দেস্কা। আচ্ছা ইয়ো নামাই দেস্কা, আমরা এরকম পড়েছিলাম নান তো ইয়ো ইয়োমি মাস, ইয়োমি মাস্কা মানে কি পরে, এটা কি পরে। কোনো কাঞ্জিয়া নান তো ইয়োমি মাস্কা, নান তো কাকি মাস্কা মানে এটা কি পরে। এখানে হবে আনো কাইশা ওয়া মানে এই কোম্পানি, নাম তো নামাই দেস্কা এই কোম্পানির নাম কি হয় বা কি পরে, কি এরকম, এই কোম্পানির নাম কি, এরকম অর্থে এখানে ব্যবহৃত হবে। নান্ত কিও নামাই দেস্কা মানে কি বলা হয়, কি বলে, কি ডাকা হয়। নান্ত, বুঝতে পারছেন? মানে নান্ত কাকি মাস্কা, নান্ত, সরি নান্ত ইয়ো কাকি মাস্কা, নান্ত ইয়ো ইউমি মাস্কা, নান্ত ইয়ো নামাই দেস্কা সেম ভাবে এসেছে, মানে কি বলা হয়, কি ডাকা হয় এরকম। এখানে কোশ্চেন করেছে কোশ্চেন মার্ক দিয়ে, তাহলে সঠিক উত্তর হবে তো নান তো ইয়ো নামাই দেস্কা। এরপরটা দেখি সোনো সাকানা ওয়া ওই মাছ গো হিকি মানে 5টা গ্যাপ, এখানে দেখেন নিসেন গো হিয়াকো এনদেস 2500 ইয়ান, সোনো সাকানা ওয়া গো হিকি, এটা হবে গো হিকি, দে আছে দে, তারপর আছে নো, এরপর আছে ও, এরপর আছে কা, কা হচ্ছে কোশ্চেন মার্কার হবে না, ও হচ্ছে অবজেক্ট এখানে হবে না, তাহলে হবে নো হবে না, হবে এখানে দে। সোনো সাকানোয়া গো হিকি দে নিসেন গো হিয়াকো এনদেস, এরকম হবে। ওই মাছগুলো মানে এরকম হবে সোনো ওই সাকানা মানে মাছ, ওই মাছগুলো 5টায় 5টা 2500 ইয়েন। আচ্ছা আমরা পরেরটা দেখি মাইনিচি, মাইনিচি প্রতিদিন,
গ্যাপ ঘুরাই নেমাস্কা। কোশ্চেন করতেছে প্রতিদিন কত ঘন্টা মতো আর কি ঘুমাও। মাইনিচি গ্যাপ ঘুরাই নেমাস্কা, কত ঘন্টার মতো ঘুমাও এরকম প্রশ্ন করতেছে। মাইনিচি প্রতিদিন কত ঘন্টার মতো ঘুমাও। মো অর্থ হচ্ছে অলরেডি, ইতিমধ্যে। মাদা মানে হচ্ছে ইয়েট এখনো, মানে এখনো কাজটা করিনি, এরকম অর্থে মাদা বসায় মো অলরেডি কাজটা করে ফেলেছি, অলরেডি খেয়ে ফেলেছি। মাদা এখনো খায় নেই। দৌড়ে দৌড়ে করাই। আচ্ছা, এখানে দেখেন দোকো মানে প্লেস বোঝায়, হয় আর দৌড়ে ঘুরাই মানে কতক্ষণ, কতক্ষণ দৌড়ে ঘুরাই। বুঝতে পারছেন? দৌড়ে ঘুরাই হবে এখানে। দৌড়ে ঘুরাই বা দোনো ঘুরাই, এগুলো অর্থ বোঝায় যে কত সময়, কত ঘন্টা, কত পরিমাণ। দৌড়ে ঘুরাই বা দোনো ঘুরাই, দোনো ঘুরাই আরেকটা লিখে রাখেন। এটা হচ্ছে দৌড়ে ঘুরাই, আরেকটা দোনো ঘুরাই। কত সময়, কত ঘন্টা, কত ঘন্টা, কত পরিমাণ, এরকম অর্থ দেয়। দোনো ঘুরাই দৌড়ে ঘুরাই, দোনো ঘুরাই দৌড়ে, দৌড়ে ঘুরা, দৌড়ে, সরি, দৌড়ে ঘুরাই দোনো ঘুরাই, দৌড়ে ঘুরাই দোনো ঘুরাই। এগুলো অর্থ দেয় যে কত সময়, কত ঘন্টা, কত পরিমাণ। নেমাস্কা মানে কত সময় ঘুমাও, কত ঘন্টা ঘুমাও, কতক্ষণ ঘুমাও, কত ঘন্টা ঘুমাও, এরকম কোশ্চেন করতেছে। এরপরটা আছে গ্যাব গা তানাকা সান নো কাবান দেস কা। এটাও দেখেন কোশ্চেন করতেছে কা দিয়ে। দেখেন এখানে কি গ্যাপ কা, তানাকা সান নো, তানাকা সান এর, তানাকা সাহেব এর। নো এর কারণে অর্থ আসতেছে র বা এর। তানাকা সান, তানাকা সান, ঠিক আছে। নো এর কারণে আমরা আনবো কি এর, তানাকা সানের। কাবান ব্যাগ দেশকা, মানে এটা কি তানাকা সানের ব্যাগ দেশকা, এটা কি তানাকা সানের ব্যাগ। দোনো, দোনোর সাথে দোনো হিত, দোনো একটা নাউন বসবে। দোনো, দোরে, এটা হতে পারে দোন্না কি ধরনের, দোন্না কি ধরনের। দো মানে হচ্ছে দো কাকি মাস্কা কি লিখে, দো মানে হচ্ছে দো কাকি মাস্কা, দো ইউমিয়াস কি পরে, এরকম অর্থ দেয় দো। তাহলে এখানে হবে দোরে, দোরে গা কা তানাকা সান্নো কাবান দেশকা, দোরে গা তানাকা সান্নো কাবান দেশকা, দোরে গা তানাকা সান্নো কাবান দেশকা, মানে কোনটি তানাকা সানের ব্যাগ। তারপর 13 নম্বরটা দেখেন ডিভিডি ইউরি। ডিভিডি ইউরি মানে হচ্ছে থেকে। সিডি নো, এটা কিন্তু সরাসরি একটা রুলস আছে। ডিভিডি ইউরি সিডি নো গা ইয়াসুই দেশো, মানে ডিভিডি থেকে সিডি সস্তা, সিডির দিকটা সস্তা, এরকম অর্থ দিচ্ছে। তাহলে নো হোগা, দেখি আমাদের হোগা আছে কিনা। হোকা, না এটা হবে না, হোকা হবে না। হোকা হোকা মানে এটা বসে যখন একাধিক বিষয় বলার জন্য। মাতা স্টিল মানে এখনো। আচ্ছা, মাদা মানে হচ্ছে এখনো, মাতা এটা হবে না, মাতা হবে না। হো, হ্যাঁ এটা হো হবে। কাতা, কাতা হবে না। এখানে হবে ডিভিডি ইউরি সিডি নো হোগা ইয়াসুইদেস, মানে সিডির বিষয়টা সস্তা, সিডির দিকটা সস্তা, এরকম অর্থ দেয় এখানে। কাই সাকারা সুগুনে মাস্তা, কাই সাকারা, দেখেন অপশন কি আছে। কাই সাকারা কোম্পানি থেকে, গ্যাপ দিয়ে সুগু তাড়াতাড়ি নেম আসতা, মানে শুয়ে পড়েছিলাম। তাহলে কায়রো কারা, আচ্ছা কারা কারা এখানে হবে না। কায়রো নদে, এটা হবে না। ফিরেছি বলে, এরকম অর্থ হবে না। কায়েত্তারি, তারি তারি মানে হচ্ছে একাধিক কাজ বলার জন্য তখন কায়েত্তারি বলে। এখানে হবে কায়েত্তে, কাইসা কারা কায়েত্তে, মানে কোম্পানি থেকে ফিরে সুগু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, এরকম অর্থ দিবে।
বুঝতে পারছেন? এইভাবে আপনি বারবার প্র্যাকটিস করবেন। যেটা না পারেন, অর্থ না বোঝেন, ডিকশনারি ইউজ করবেন। তো চেষ্টা করবেন গুগল থেকে না দেখার জন্যে, কারণ তাহলে আপনার শিখা হবে না। ঠিক আছে, উত্তর পাবেন কিন্তু শিখা হবে না। কারণ আপনি এতে পরিশ্রম করে বিষয়টা করলে, আপনি যদি একটু পরিশ্রম করেন তাহলে এই বিষয়টা মনে থাকে, শেখা হয়। এটা সবসময় মাথায় রাখবেন, শুধু এইখানে না, সব ক্ষেত্রেই। আচ্ছা, আমরা পরেরটা দেখি। করে কারা অতাশি ন কাসা দেশীয়, সরি, করেওয়া অতাশি ন কাসা দেশীয়, মানে সে কনফিডেন্সলি বলতেছে যে করেওয়া এটা অতাশি ন আমার ছাতা, কাসা মানে ছাতা, নামাইগা, এখানে যে বারবি থাকুক তে আরি মাস হবে, নামাইগা তে আরি মাস মানে লেখা আছে, সরি, আছে। দেখেন কি পারব আছে, কাকি মাছ, কাকু, কাইতে, কাকু, কাইতা। আচ্ছা, কাকু দেখে বলেছি যে লেখা আছে, কিন্তু কাকু হবে না, এখানে হবে কাইতে, তে আরি মাছ হবে, তে আরি মাছ, তে ই মাছ। বুঝতে পারছেন? আরি মাছ নিজেই তো একটা ভার্ব। এখন আমাদের আগে যদি ভার্ব থাকে তাহলে ওটাকে তে ফর্ম করে দিয়ে রাখবে। কাইতে আরি মাছ নাম লেখা আছে। করে অতাশিনো কাছা দেশীয়, এটা আমার ছাতা, নাম লেখা আছে। আচ্ছা, পরটা দেখি। 16 বলতেছে, ইয়াসান এবং বিসান দুইজন কথা বলতেছে। গো কিও নো তেস্তুয়া দো দেশ টাকা, মানে পঞ্চম লেভেলের পঞ্চম ধাপের তেস্তো এক্সাম, দো দেশ টাকা কেমন হয়েছিল, দো দেশ টাকা, দো দেশ টাকা কেমন হয়েছিল, কেমন ছিল, কেমন হয়েছিল, এরকম। আমারই মানে হচ্ছে তেমন, আমারই থাকলে সবসময় মনে রাখবেন যে ভার্বটা নেগেটিভ হবে, আর তোতেমা থাকলে পজিটিভ হবে। তোতেমা মানে খুব, আমারই মানে তেমন নয়, এরকম অর্থ দিবে। তেমন আরিমাসেন দেশটা, এই যে দেখেন আরিমাসেন দেশটা নেগেটিভ করা আছে, এবং টেস্ট দেখেন প্রশ্ন করছে পাঁচটা এবং উত্তর হবে পাঁচটি, মানে এটা অতীতের বিষয় সম্পর্কে প্রশ্ন করতেছে। যেমন আপনার জেএলপিটি পরীক্ষার পরে আপনার বন্ধু কেউ জিজ্ঞেস করলো যে জেএলপিটি পরীক্ষা কেমন হয়েছিল, জেএলপিটি শিখে নেওয়া দো দেশ থাকা কেমন হয়েছিল, কারণ আপনি বলতেছেন কি আমারই তেমন আরিমাসেন দেশটা মানে ছিল না। তাহলে দেখি আমাদের এখানে কি দিয়েছে, দেখেন এখানে অ্যাডজেক্টিভ দিয়েছে, মুজুকাশি কু, মুজুকাশি, মুজুকাশি কোনাই, এটা কি করে দিয়েছে, প্রেজেন্ট নেগেটিভ, মুজুকাশি মুজুকাশি, এখানে ইটাকে দেখেন পরিবর্তন করেছে, এখানে কু করে দিয়েছে, এখানে কোনাই করে দিয়েছে, মানে নেগেটিভ, নেগেটিভ। আর মুজুকাশি কুতে, এটা যখন প্লাস একটা অ্যাডজেক্টিভ থাকবে তখন হবে কুতে। ঠিক আছে, এইটা দেখেন সব জায়গায় মোটামুটি চেঞ্জ হয়েছে। মুজুকাশি কুতে এখানে যে একটা অ্যাডজেক্টিভ থাকতো তাহলে এটা উত্তর হতো, কিন্তু আছে একটা ভার্ব, এবং ভার্বের আগে আমরা জানি কি বসে, অ্যাডভার্ব বসে। এখন এই অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্ব করা লাগবে। অ্যাডজেক্টিভ মূলত কিসে বসে, নাউন প্রোনাউনকে মডিফাই করতে, এগুলো দুর্গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করতে, এবং অ্যাডভার্ব বসে ভার্ব এবং অ্যাডভার্ব এগুলোকে মডিফাই করতে। তাহলে আমাদের এই মুজুকাশি এটাকে অ্যাডভার্ব করা লাগবে। এটাকে অ্যাডভার্ব করার জন্য কি করা লাগবে, ইটাকে কু করে দিতে হবে, মুজুকাশি কু, আমারই মুজুকাশি কু আরিমাসেন দেশতা, তেমন কঠিন ছিল না, যেহেতু আরিমাস নিজেই ভার্ব, তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করে দেওয়া লাগবে। বুঝতে পারছেন? এইটা আপনাকে এখন কনফিউজিং। এটা দেখেন ই অ্যাডজেক্টিভ, এই কারণে আমি কে কু করে দিয়েছি। এখন প্রশ্ন আসতে পারে যদি না অ্যাডজেক্টিভ থাকতো তাহলে কি করতাম, ভার্বের আগে যদি এখানে না অ্যাডজেক্টিভ থাকতো অপশনে, তাহলে আমরা কি করতাম, তাহলে না অ্যাডজেক্টিভের সাথে নি লাগিয়ে দিতাম, না এর জায়গায় নি, যেমন ব্যান্ডে নি। বুঝতে পারছেন? নি তারপর ভার্ব হতো। না অ্যাডজেক্টিভ নি প্লাস ভার্ব। আবার আপনার যখন ই থাকে, ই অ্যাডজেক্টিভ থাকে,
ই অ্যাডজেটিভ, ই কি হয়ে যায়, ই হয়ে যায় কু প্লাস বার, যেমন এইখানে হয়েছে ই হয়ে গেছে কু, মুজুকাশিকো আরিমাসেন দেশটা, মানে কঠিন ছিল না। মুজুকাশি কঠিন, কঠিন যেহেতু এখানে নেগেটিভ বার এখানে নেগেটিভ করে দিয়েছে, তাহলে আমাদের এটাকে নেগেটিভ করা লাগবে না। মুজুকাশিকো আরিমাসেন দেশটা, মানে খুব একটা কঠিন ছিল না, তেমন কঠিন ছিল না, তেমন আমারই মানে হচ্ছে তেমন কঠিন ছিল না। এখানে বলতেছে আপনার পরীক্ষা কেমন হয়েছিল, বলতেছেন তেমন কঠিন ছিল না। কারণ এর জন্য কি করা লাগবে, যদি আপনি এই কথাটাই বলতে চান পরীক্ষার পরে যে এলপিডির, এখন এই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগানো লাগবে, যে কয়েকটা দিন আছে পরীক্ষার। বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে এবং জ্বালাই দেওয়া লাগবে, যেখানে আপনার বুঝতেছেন কমতি হয়েছে যে পার্টে, এবং যে ওয়ার্ডগুলো আপনি পারতেছেন না এগুলো জ্বালাই দেওয়া লাগবে। ম্যাক্সিমামই পারবেন, কিন্তু কিছু কিছু দেখা যেতে পারবেন না, সেগুলো জ্বালাই দেওয়া লাগবে। এইভাবে আপনি এই বইটা আপনি না থাকলে নক দিবেন আমাকে, আমি দিয়ে দিব ইনশাল্লাহ, এবং প্র্যাকটিস করবেন বেশি বেশি। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে।